বাবা বাবা, নবাব এখনো বসে বসে ফোন ঘাঁটছে। এদিকে মেয়ে জামাই চলে এলো বলে ছেলের কোনো হুঁশ নেই। কেন মায়ের একটু হাতে হাতে কাজ করে দিলে তোর জাত চলে যাবে? আরে মা তুমি শান্ত হও, ওরা তো বললো বর্ধমান স্টেশনে আছে, আসতে এখনো মিনিট 20 সময় লাগবে। তুমি সকাল থেকে তো হাইপার কেন হচ্ছ? হ্যাঁ, আমি হাইপার হচ্ছি, আমার তো মাথা খারাপ। তো দিদি জামাইবু বছরে একবার আসে, ওদেরকে যদি আমি ঠিকঠাক করে খাওয়াতে না পারি আমার এই মুখটা থাকবে? আর তোকে যে বলেছিলাম বাজার থেকে যে ইলিশ মাছটা নিয়ে আসতে, সেটা নিয়ে এসেছিস না ওটাও ফোনের ভিতরে ঢুকে সাঁতার কাটছি? আরে মা তুমি একটু শান্ত হও, আমি এনেছি, সে ভোরবেলা গিয়ে লাইন দিয়ে এনেছি, দেখো বেসিনের কাছে রাখা আছে। সেটা তো ঠিক আছে, দই মিষ্টি জল ভরা ওগুলো এনেছিস তো? হ্যাঁ মা এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি। ও মা, মিষ্টিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলি? ঠান্ডা মিষ্টিগুলো খেয়ে জামাই দাঁত শিরশির করবে না? তোকে নিয়ে আর পারি না বাবু, কবে যে বুদ্ধি হবে কে জানি। তোর বাবাও এরকম হাঁদা আর তুইও হয়েছিস ওই রকম। অদ্ভুত তো, গরমে মিষ্টি বাইরে গেলে নষ্ট হয়ে যাবে না? আর এমনি তো ফ্রিজ থেকে বের করবে দেবে, নর্মাল হয়ে গেছে। এর মধ্যে আর বাবাকে টানার কি আছে? বাবা তো সকাল থেকে বাজারে দৌড়াচ্ছে। এই চুপ কর তো, মটনটা বোধহয় হয়ে গেল। আমি যাচ্ছি রেডি হতে, তুইও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। আর দিদি যাইবো এলে হাসি মুখে দরজাটা খুলবি। ভগবান, পরের জন্য আমাকে শুধু কারো বাড়ির জামাই করো, কোনো মেয়ের ভাই করো না। যা জ্বালায় ফেঁসেছি। আমি কেন মরি না?